দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায়, আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। যারা পরিবার, আপনজন, সন্তান হারিয়ে ব্যথিত, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন। এবং যাদেরকে হারিয়েছেন, এদের বিনিময়ে আল্লাহ উত্তম নেয়ামত দান করেন। যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন, উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম সহ যারা এই মেহনত করেছেন, বিভিন্ন উলামায়ে কেরামকে এক জায়গায় করেছেন, এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত। আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা সূরা কাহফের শেষের দিকে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা অন্তর থেকে ইচ্ছা করে, ইরাদা করে রবের সাথে মোলাকাত করবে, আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেক আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাদের জন্য বর্জনীয়, তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না, শিরিক করবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। দুনিয়ার উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা। আমল, আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, রবকে দেখতে চায়, তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস। কর্মসূচি প্রথম হলো আমল করবে।